কেন এলম অর্জন করার জন্য ঘর থেকে বাহির হয় না? তারা এর অর্জন করার পরে এর মানে জ্ঞান আহরণ করার পরে, আলেম হওয়ার পরে, মাওলানা হওয়ার পরে, মুফতি হওয়ার পরে তারা আল্লাহর আযাবের ভয় দেখাবে। তাদের সত্যতার কি করবে? আল্লাহর আযাব ও গজবের ভয় দেখাইবে। ইদা রাজু ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, তারা ভীত হইতে পারে। যারা জ্ঞানী হয়, যারা আলেম হয়, আল্লাহ রাব্বুল আলামিন কে একমাত্র আলেমই সবচেয়ে বেশি ভয় পায়। বলেন না সুবহানাল্লাহ। একজন আলেম আল্লাহর কিভাবে সবচেয়ে বেশি ভয় পায়? আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা এলেম অর্জন করার জন্য ঘর থেকে বাইরে হয়ে যাও। কথা আলেম হও। কথা কি হও? আলেম হও। এখন আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি নবী উম্মতি মুহাম্মাদদেরকে ডাক দিয়ে বলেন, ও উম্মতের শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি যে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম, আমার উম্মত মুহাম্মদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখলো এবং অন্যকে কোরআন শিখাইলো, সে সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন রহমাতুল আলামিন নবী কাছে বলেন, ও সাহাবীরা, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। যত ধরনের নফল ইবাদত বন্দেগী আছে দুনিয়ার মধ্যে, সব থেকে উত্তম ইবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। বলেন না সুবহানাল্লাহ। সব থেকে উত্তম ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার পাকের তেলাওয়াত করা। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা বড় বড় কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। বাড়িতে বাড়িতে মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এখনকার জামানা এমন এক জামানা এসে গেছে, আখির জামানা। এই জামানার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও নবী মুহাম্মদ রে, তোমরা জানিয়ে রাখো, এমন এক জামানা আসবে যেই জামানার মধ্যে হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যত কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে পারবে যতটুকু হবে, তার চেয়ে আরো হাজার গুণ বেশি কষ্ট হবে একজন মানুষের ঈমানকে রক্ষা করা। একজন মানুষের ঈমান রক্ষা করতে হলে সেই কষ্ট হবে হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখতে, তার থেকেও বেশি কষ্ট হবে ঈমান রাখতে। এখন আপনার যদি ঈমান ওয়াদা হয়, তাহলে আপনার জন্য কোরআন আফদালুল যিকর আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোন ব্যক্তি কোরআন শিখতে কি তার সওয়াব হবে? আল্লাহ না তার কোরআন কি নামাজ কি রোজা কি? কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা তা আছে মুসলিম ছাড়া, তারা যদি সারা জীবন আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ জায়গায় 7 ওয়াক্ত হলে তাদের নামাজ কি কবুল হবে? তাদের নামাজ কবুল হবে না। তারা যদি রোজা রাখে তাদের রোজা কবুল হবে? তাদের রোজায় কোনো সওয়াব আসবে না। তাহলে কি করতে হবে? ইবাদতের পূর্বে তাকে অবশ্যই ঈমান ওয়ালা হতে হবে। ইবাদত করার পূর্বে কি করতে হবে? ঈমানদার হতে হবে, ঈমান ওয়ালা হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এটা কি করতে হবে? অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে ভাষায় প্রকাশ করতে হবে, কাজে পরিণত করতে হবে। যখন কাজে পরিণত করবেন তখন থেকে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, আপনার জন্য কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ক্লাসে আলোচনা বিষয় শিক্ষা, এর অর্জন করা। এখন আসেন, আমরা অবশ্যই আবু জাহেলের নাম শুনেছি না? আবু জাহেলের নাম শুনছেন সবাই? কম বেশ সবচেয়ে বেশি আল্লাহর নবীকে
কষ্ট দিয়েছে নবীজির চাচা আবু জাহেল। এই আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল ছিল না। আবু জাহেলের নাম হচ্ছে আবু হেকাম। কি নাম? আবু হেকাম। এর অর্থ হচ্ছে জ্ঞানীর পিতা। এর অর্থ কি? মানে আবু জাহেল তৎকালীন জমানায় অনেক বড় পণ্ডিত ছিল, জ্ঞানী ছিল। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বারিয়ালা ইনতানা দিন ইসলাম প্রচার করার ক্ষেত্রে আপনি ওই আবু জাহেলকে ইসলামের মধ্যে প্রবেশ করান, না হয় হযরত ওমর ইসলামের মধ্যে প্রবেশ করাইতেন, তাহলে আমার দিন ইসলাম প্রচার করতে সহজ হয়ে যাবে। আল্লাহ ওমর সিনার মধ্যে দিন ইসলাম দিয়ে দিয়েছে, এদের দিয়ে দিয়েছে। আল্লাহ ওমর সিনার ভিতরে ঈমান দিয়ে দিয়েছে, আর আবু জাহেলের সিনার মধ্যে ঈমান দেয় নাই। শুধু ঈমান না থাকার কারণে আবু জাহেল যদিও অনেক বড় জ্ঞানী ছিল, আবুল হেকাম তার নাম ছিল, কিন্তু আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলেন, ও সাহাবীরা যারা আমি নবীকে চিনে নাই, আল্লাহ চিনে নাই, সে হাজারো জ্ঞানী হইলেও কাজ হবে, তার জ্ঞানের কোনো কাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমরা আবু জাহেলকে কিভাবে ডাকবো? আবুল হেকামকে আমরা তাহলে কি নামে ডাকবো? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাকতে বলে, ও সাহাবীরা রে, আজ থেকে আবুল হেকাম তার নাম না, আজ থেকে তার নাম, তাকে ডাকা হচ্ছে আবু জাহেল বলিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল কি কয় মুখের পিতা? বলেন সুবহানাল্লাহ। কি পিতা? আসলে জ্ঞানীর পিতা হইছে কি? মুখের পিতা। আসলে আবুল হেকাম জ্ঞানীর পিতা। আর ওই জায়গার মধ্যে আল্লাহর নবী নাম দিয়েছে আবু জাহেল হচ্ছে মুখের পিতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল কোরআন বংশের মধ্যে সব থেকে অনেক বেশি জ্ঞানী, তার তো হেলেম আছে, যোগ্যতা আছে, সমাজে আধিপত্য আছে। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল কেন ডাকবো? বলুন কই জন্য ডাকবো? কারণ যে আল্লাহ কোন আসমান সৃষ্টি করেছে, যে আল্লাহ দ্বীন ইসলামের মধ্যে মানুষকে ডাকতেছে, যে আল্লাহকে যে চিনে না, এত জ্ঞানী হওয়ার পরে, আমি রাসূলকে যে চিনে না, এত জ্ঞানী হওয়ার পরে, তার জ্ঞান কোনো কাজে আসবে না। তারপর থেকে ইসলামের জ্ঞানী যারা জ্ঞানী হয় তাদেরকে বলা হয় আলেম। ইসলামের জ্ঞানী যারা জ্ঞানী হয় তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয়, অর্থাৎ জ্ঞানী বলা হয়। এখন আজকের বিষয় হচ্ছে ইলম সম্পর্কে, জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে। এখন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী ডাকতে বলেন, দুনিয়াতে যত মুসলমান বড় এবং নারী আছে, দুনিয়াতে যত মুসলমান বড় এবং নারী আছে, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন থেকে বলেন, প্রত্যেক বড় এবং নারী বাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু বাইহাকি। এই হাদিস কানা বাইহাকি শরীফের মধ্যে বর্ণনা এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে যত বড় এবং নারী, নর মানে পুরুষ, নারী মানে মহিলা, যা আছে সবার জন্য দ্বীনি এলাম শিক্ষা গ্রহণ করা ফরজ। সবার জন্য দ্বীনি এলাম শিক্ষা গ্রহণ করা ফরজ। এখন দ্বীনি এলাম কি? সর্বপ্রথম দ্বীনি এলাম হচ্ছে আল্লাহর কোরআন। খায়রুল মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং শেখায়। আল্লাহ নবী বলেছেন, আমার মনে হয়েছে হাদিস শরীফের মধ্যে আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব আছে, যে কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, দিন কি দিন, বছর কি বছর শেষ করবেন, কোনো এক হবে না। কিন্তু আল্লাহর একমাত্র কালাম, যে কালামের কিতাবের একটা অক্ষর, একটা হরফ, একটা আয়াত, আপনি যখন একটা হরফ করবেন, প্রতি হরফে আল্লাহ আপনার আমার আমলনামায় 10টি করে নেকি লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এমন কোন কিতাব আছে যে কিতাবের হরফগুলো পড়লে আল্লাহ এক একটা হরফের বিনিময়ে 10টি নেকি দিবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোন কিতাব? বলে, এটা হচ্ছে আমি আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে যে কোরআন এসেছে, সেই কোরআনটা হচ্ছে এক হরফের বিনিময়ে 10টা এক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় লিখে দেন।
এখন এই কোরআন আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন বলেন, যারা এই কোরআন শিক্ষা গ্রহণ করিয়া তদনুযায়ী আমল করলো, কিয়ামতে তাহার মাতা পিতা অতএব যারা এই কোরআন শিখলো, আল্লাহ এই কোরআন যারা শিখলো, অতএব কোরআনে হাফেজ যারা হইল, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন বলেন, যারা কোরআন শিক্ষা গ্রহণ করলো, হাদিস কারা হচ্ছে ওয়াকাদ জা ফিল হাদিস মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যারা ওই কোরআন শিখলো এবং ওই অনুযায়ী আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবের মাধ্যমে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে হাফেজের মা এবং বাবা, সুবহানাল্লাহ বলেন না, মা এবং বাবা, ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ, তাদের মা এবং বাবার মাথার মধ্যে সূর্যের আলোর চেয়ে আলো অনেক বেশি আলো চাকচিক্যপূর্ণ স্বর্ণের মুকুট মা এবং বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা বসাইয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে দেখা যাবে কিছু কিছু মানুষের মাথার মধ্যে স্বর্ণের মুকুট পরা, অন্যান্য ব্যাপার কি, তাদের মাথায় স্বর্ণের মুকুট কেন? ফেরেশতারা বলবে, এই লোকটা হচ্ছে হাফিজ কোরআনের মা, যিনি নিজে হাফিজ হয়েছিল, ওই কোরআনের অর্থ বুঝে নিজে আমল করেছে, তার সমাজবাসী, এলাকাবাসী, তার পুত্র, তার সমাজের প্রত্যেক মানুষকে সে দিনের দাওয়াত দিয়েছে। এই জন্য ওই হাফিজ কোরআনের মায়ের মাথার মধ্যে আল্লাহ তাআলা স্বর্ণের মুকুট পরায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। হাফিজ কোরআনের মায়ের মাথায়, বাবার মাথায় স্বর্ণের মুকুট, কিন্তু হাফিজ কোরআনের বাবাও হাফেজ না, হাফিজ কোরআনের মাও হাফেজ না, শুধু সন্তান হাফেজ হওয়ার কারণে। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, ও সাহাবীরা তোমরা জানোনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি আল্লাহর নবী ডাকতে বলেন, ও সাহাবীরা যারা একদিন শিক্ষা গ্রহণ করবে, তোমরা আল্লাহর কোরআনকে যারা শিখবে, তোমরা যারা হবে, আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমতি যে ফেরেশতারা আছে, তো এগুলোর হাফেজ কোরআন যখন রাস্তা দিয়ে যায়, মাদ্রাসার ছাত্র, তো এগুলোর মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে যায়, আল্লাহর রহমতি ফেরেশতা আল্লাহ আরশে আজিম থেকে, আল্লাহ আরশে আজিম থেকে রহমতি ফেরেশতা আল্লাহ দুনিয়ায় নাযিল করে, বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ায় নাযিল করে থাকতে থাকে না, রহমতি যে ফেরেশতারা আছে, ওই রহমতি ফেরেশতাদের পাখা আছে, আল্লাহু আকবার। ওই রহমতি ফেরেশতাদের পাখাগুলা আল্লাহর নবী বলেন, ওই রহমতি ফেরেশতাদের পাখাগুলা ওই হাফেজ কোরআনের, ওই আলেমের, ওই মাদ্রাসার ছাত্র তরুণের, যে মাদ্রাসার একজন সাধারণ ছাত্র দিনই এলেম শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসাতে গেছে, আলিম পাতা পড়তেছে, এরপর কোরআন শিখে শুধু শিক্ষার উদ্দেশ্যে গেছে, এই ঘর থেকে যখন বাহির হয়, অথবা মাদ্রাসা থেকে যখন বাড়ির উদ্দেশ্যে বাইর হয়, অথবা ঘর থেকে যখন মাদ্রাসার উদ্দেশ্যে বাইর হয়, ওই তাদের কদমের নিচে, পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা, ওই আল্লাহর নবীর রহমতের যে ফেরেশতারা রয়েছে আল্লাহর তরফ থেকে, তাদের যে পাখা আছে, ওই পাখাগুলা ওই তাদের পায়ের নিচে বিছায় দেয়, বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? একজন সাধারণ মাদ্রাসার ছাত্রের পায়ের নিচে আল্লাহর আরশে আজিম থেকে স্পেশাল আল্লাহর রহমতের যে ফেরেশতা আছে, ওই ফেরেশতার পায়ের নিচে ওই রহমতের কি করে পাখাগুলা বিছায় দেয়, যেন ওই মাদ্রাসার ছাত্র হাতে যেন কোনো ব্যথা না পায়, তাদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করে, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো হইতে পারি নাই, আমি হাফেজ হইতে পারি নাই, আমার জন্য কি এরকম হবে? আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহি করে শুধু কোরআন হাফেজের জন্য তা না, শুধু আলেমের জন্য তা না, তুমি মুরব্বি হয়েছো, মুরব্বি বয়সেও যদি দিনী এলেম শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে
উদ্দেশ্যে কোথাও বাইরে হও ঘর থেকে, তোমার পায়ের নিচে আল্লাহর রহমতি ফেরেশতা এরকম কি করবে, তুলেন রহমতি পাখাগুলো বিছায় দিবে, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতি মুহাম্মদী যদি দ্বীন ইসলাম শিক্ষার উদ্দেশ্যে ঘর থেকে বাইরে হয় আর শিক্ষারত অবস্থায় যদি সে মারা যায়, শিক্ষারত অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। শুধু শিক্ষার উদ্দেশ্যে যদি ঘর থেকে বাইরে হয় আর শিক্ষা গ্রহণ করা অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ নবী বলেন তাকে বিনা হিসাবে আল্লাহ কি দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। এখন আসেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যদি নিজে পারো তাহলে কোরআন হাফেজ হও, তুমি যদি নিজে পারো তাহলে আলেম হও। একজন কোরআন হাফেজ যখন হবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কোরআন হাফেজ যখন হাসর ময়দানে উঠবে, হাসর ময়দানে ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাফেজ তুমি তেলাওয়াত করো, বলেন না সুবহানাল্লাহ। ও হাফেজ সাহেব আপনি তেলাওয়াত করেন, আল্লাহ যখন বলবেন আপনি তেলাওয়াত করেন, তুমি তেলাওয়াত করো। হাফেজ যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইব, আল্লাহ হাফেজের কোরআনের মা এবং বাবার একতলা সমপরিমাণ একটা বিল্ডিং আল্লাহ দান করবে। আর যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে যখন আর রহমানির রহিম দুই তালা বিল্ডিং দিব, এরকম কোরআনের মধ্যে ৬৬৬ আয়াত আছে। হাফেজের কোরআনের মা এবং বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হাফেজের কোরআন যতটুকু পর্যন্ত কোরআন মুখস্থ করেছে, হেফজ করেছে, যতটুকু পর্যন্ত তেলাওয়াত করবে, যত আয়াত পর্যন্ত আসলে মানে তেলাওয়াত করবে, তত আয়াত তত সমপরিমাণ আল্লাহ আসরের মানে হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে হাফেজের কোরআনের মা বাবার এত সুন্দর অট্টালিকা দান করবে, বলেন না সুবহানাল্লাহ। আর সমাজ হয়ে যাবে, ব্যাপার কি? আমরা আসল করে হাঁটু খাইতাছি, কেউ হাঁটুর মধ্যে, কেউ হাঁটু পরিমাণ দাম, কেউ পায়ে হাত পরিমাণ দাম, কেউ হচ্ছে কোমর পরিমাণ দাম, কেউ হচ্ছে বড় পরিমাণ, কেউ ঘাটের মধ্যে হাঁটু খায়। ব্যাপার কি? তাদের মাথার মধ্যে এত বড় অট্টালিকা, তাদের ব্যাপার কি? বলে হ্যাঁ, তারা হচ্ছে হাফেজের কোরআনের মা বাবা, তারা দুনিয়া থেকে ইলম শিক্ষা গ্রহণ করেছে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তাদের মধ্যে এভাবে কি করা হবে, তাদেরকে আল্লাহ উঁচু আলা মাকাম দান করে দিবেন, শুধু হাফেজের কোরআনের মা বাবাকে। আল্লাহ নবী বলেন শুধু তাই না, যারা দ্বীনি এলান শিক্ষা গ্রহণ করবে, ওই অনুযায়ী আমল করবে, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে একজন কোরআন হাফেজকে ১০ জন ব্যক্তি নাজাত পাবে, ১০ জন ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামে, নিঃসন্দেহে কি জাহান্নামে, তাদের জাহান্নাম লিপিবদ্ধ হয়ে গেছে, তারা জাহান্নামে হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা জানিয়ে রাখো, যখন একজন কোরআন হাফেজ হবে, আর এই কোরআন হাফেজের মর্যাদা এত বেশি, তরবিয়তের মর্যাদা এত বেশি, দ্বিতীয় শিক্ষা গ্রহণ করার মর্যাদা এত বেশি যে তারা যখন হাসরের ময়দানে উঠবে, তারা তো নিজে জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ১০ জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার সুপারিশ আল্লাহ তাকে দান করবে, বলেন না সুবহানাল্লাহ। সরকার থেকে রিলিফের সামনে গোয়াবাড়ি জায়গায় লুকিয়ে যায় না, পাঞ্জাবি আইডি আইডি পেপার দ্বারা আছে, স্যার মানে এফপি কাছে, এফপি কাছে এফপি বাংলা যায়, নয়রা ইউটিউবের পেপার রাখে স্যারের কাছে, স্যার পেপারে কি করে বাংলা সবার পেপার কাছে পেপারে আইডিয়া রাখা হজার মত করে রয়ে বলো অঙ্ক 20টা সালে কাটাইছে, 100টা সালে কাটাইছে অঙ্কের ভিডিও, তো তারা আবার হজার মত করে উপরে দাও একটা, উপরে দাও একটা, তো পেপার করে ঠিক আছে, আপনারা ভাববেন যে আপনি হয়ে গেলে 10 টাকা আমাকে সারে ভালো লাগে তার দিয়ে আরেকজন আপনি 20টা, আপনি 10, আপনি 5টা, তো বাকি রেডি। আল্লাহ তার হাবিবকে আগেই জানাই দিয়েছে, যারা কোরআনে হাফেজ হবে
নিশ্চিত জাহান্নামী 10 জন ব্যক্তিরে আল্লাহর স্পেশাল ক্ষমতা বলে আল্লাহ তাকে পাওয়ারটা দিয়ে দিবে যে জাহান্নামী 10 জন ব্যক্তিকে পয়সা যাকে খুশি তাকে যেন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারে। তাহলে বোঝা গেল একজন কোরআন হাফেজ সর্বপ্রথম তার মা পাবে স্বর্গের পুকুর, তার বাবা পাবে স্বর্গের পুকুর। 2 নম্বরে যতটা আয়াত সে তেলাওয়াত করবে ততটা বিশিষ্ট তাকে কি করা হবে ঘরবাড়ি আল্লাহ তাকে দিয়ে দেওয়া হবে জান্নাতের মধ্যে। 3 নম্বরে হচ্ছে একজন কোরআন হাফেজ তার সন্তানকে বানানোর কারণে তার সন্তান স্পেশাল পাওয়া পাবে 10 জন জাহান্নামীকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেমন জাহান্নামী? হাফেজ কোরআন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যাকে খুশি তাকে। এখন হাফেজ কোরআনের মা সে জান্নাতি, হাফেজ কোরআনের বাবা এমনি তাদের নিজস্ব আমলের কারণে জান্নাতি। এখন তার কাছে কার কাছে কয়টা জান্নাতে 3 করা 10টা। এখন সে চিন্তা করবে কি আমার মাও যেহেতু জান্নাতি, আমার বাবাও যেহেতু কি জান্নাতি, তাহলে এই ভাইদের মধ্যে কেউ জাহান্নামে আছে। তো দেখো যে 3 ভাই 2 ভাই জান্নাতি 1 ভাই জাহান্নামী। ভাই এখানে একটা টিকেট আপনি কি করেন আমার ওসিলা ব্যস্ততা করে। সুবহানাল্লাহ। তাহলে আর ওর নয়টা এও সে চিন্তা করলো কি আমার ঘেরাবের মধ্যে চাই আগে আইতে এখানে আমারে কিছু সাহায্য সহযোগিতার সময় গরিব করা হয় আছে না হবে যেমন এখানে হলে আপনারা সাহায্য সহযোগিতা করেন লজিক রাখেন এরকম আছে না লজিক রাখেন বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা করতে আপনার মাঝে বলে দেয় জায়গাটা যারা তাদের দিকে গরিব করে সেরকম করেন না। তো সমাজের মধ্যে দেখবো যে কে বাধা মানুষ, কে আমার সাহায্য সহযোগিতা করছে, কে লজিক মাস্টার, কে তখন তার কি করবো ও সাহেব তাই তো আপনি কি জাহান্নামে হওয়া বাবারে আমি তো দেখের কারণে জান্নাতে যেতে পারি না 5টা টাকা শর্ট আমি তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ সুবিধা আমার নাই। তো ঠিক আছে বাবারে এই টিকেটটা নেন আপনাদের দিলাম আপনি ব্যস্ত বাবা কেন এই টিকেট আমি তো দেখবো আমি তো জাহান্নামে বা আমি যখন ছোট ছিলাম তাদের সাথে করতাম আমার বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা আপনি কি করছেন আপনার ঘরের সাথে ভাত খাইয়ে আমি কি করছি লেখাপড়া করে আগে বসি আপনি বসি বাবারা বসি দেন আপনার দাঁড়াতে আমি কি হয়েছি একটা জ্ঞানী ব্যক্তি হয়েছি। এই আল্লাহ আমার 10 জনের টিকিট দিয়েছে 10 জনকে ব্যস্ত নিয়ে যাবো আপনার 9 জন টিকিট আছে একটা আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। এরকম হাফেজ কোরআন যাকে খুশি তাকে বাচ্চা কর্ম দিতে পারবে 10 জন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না এটা কেন হাফেজ কোরআনের বেলা এখন যারা আলেম হবে এলেম অর্জন করবে জ্ঞানী হবে পূর্ণের ইসলামের জ্ঞানী যারা জ্ঞানী হবে কোরআনের জ্ঞানী যারা জ্ঞানী হবে হাদিসের জ্ঞানী যারা জ্ঞানী হবে একজন আলেম ব্যক্তি সে তো জান্নাতি হবে। কেন ওলারা জেনে রাখেন নিজে জ্ঞান অর্জন করেছে মানুষকে এই জ্ঞানের দাওয়াত দিচ্ছে এবং ওই কোরআন আর হাদিস অনুযায়ী নিজের জীবন যাপন পরিচালনা করেছে অন্য মানুষকে ওই ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ করেছে। এই সমস্ত আলেমরা যে সমস্ত আলেম নিজে জ্ঞান অর্জন করতে মানুষকেও দিতে দেয় নিজেও ইসলামের দায়িত্ব নেই লাভেও নাই। যারা কোরআন শিখেছে হাদিস শিখেছে ওই অনুযায়ী আমল করেছে মানুষকে এই অনুযায়ী দিনের দাওয়াত দিয়েছে ওই আলেম যখন আসলে মাঠে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানায় যে হাবিবকে জানায় দেন ওই আলেম যে আলেম মুক্তি হয়েছে মুহাদ্দিস হয়েছে আলেম হয়েছে মাওলানা হয়েছে ওই আলেম যখন আসলে মাঠে উঠবে তখন আলেমের কাছে জান্নাতের টিকিট দেওয়া হবে 40টা। সুবহানাল্লাহ। বলা জোরে বলা 40টা 40 জন জাহান্নামী ব্যক্তিকে বেছে বেছে সে কি করতে পারবে জান্নাতে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। ওরে কথা হাসরের মারো বলে সবাই তো নাফসি লোকীয় পেরেশান থাকবো এরকম করে না না আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দিবে নবীকে স্পেশাল ক্ষমতার সুযোগ দিবে। হে নবী আপনি সুপারিশ করে যারে খুশি তারে আপনি জান্নাতে নিয়ে যান। নবীর কোনো সংখ্যা থাকবে না, নবীর কোনো সংখ্যা
থাকবেন, এটা আল্লাহ স্পেশাল পাওয়ার নবীকে দিবেন। আর হাফেজে কোরআনকে পাওয়ার দিবে 10 জনের, আর একজন হক্কানি আলেমকে পাওয়ার দিবে কয়জন? 40 জনের। এই বাচ্চা বাড়ি নিব, বাপের নিব, আত্মীয় স্বজন নিব, দৈনিক মাস্টার নিব, এলাকার মুরব্বী যারা সাহায্য সহযোগিতা তাদের নিব, যাদেরকে মনে হয় ভালো মানুষ আছে কোনো কারণে একটা দুটো নেকের কারণে আটকে গেছে তাদেরকে নিব। এভাবে কি করবো? মানুষ জান্নাতে চলে যাবে। তারপরে আলেম হইলে হাফেজ হইলে কি লাভ? আল্লাহ নবী রহমাতুল্লাহ আমাদের সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার তো পোলা নাই, আমি হাফেজ করার কেউ নেই, আমার তো ভাইয়া নাই, আমি কেমনি কি কইরাম? আর আমার পোলা নাই তো হয়ে গেছে, আমার হাফেজ করার সুযোগ নাই, আমি কেমনি তাদের থেকে আমি সওয়াব দিতে পারবো? আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক আছে, তুমি পারলে নিজে আলেম হও, পারলে নিজে কোরআন হাফেজ হও, তুমি যদি না পারো নিজে আলেম হও, নিজে যদি আলেম না হও তাহলে কি করো? আলেম যদি দেখো, আলেম যারা হয় ওই মাদ্রাসার ছাত্র অথবা তলিবুল ইলম, তাদেরকে সাহায্য সহযোগিতা করো, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। যদি তাও তোমার পক্ষে সম্ভব না হয়, সাহায্য সহযোগিতা করার মতো কোনো সম্ভব তোমার মধ্যে না হয়, ধরিও না, তাহলে কি করো? আলেমকে দেখলে ইজ্জত করো, সম্মান করো, মহব্বত করো। আলেমকে দেখলে কি করো? ইজ্জত করো, সম্মান করো, মহব্বত করো, তাজিম করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে তাজিম করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আমি তাদেরকে যারা আলেম হবে, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আম্বিয়া বলেন আমি নবীর ওয়ারিস হবে কারা? আলেমরা। বলেন না সুবহানাল্লাহ। আমি নবীর ওয়ারিস আলেমদেরকে আমি বানাই গেলাম, জায়গা জমি টাকা পয়সার মালিক আমি তাদেরকে বানাইলাম না, এলেমের মালিক আমি বানাইলাম। তাকলিমু হাক্কি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে এসেছে, তাকলিমু হাক্কি ওয়ালাউ আয়া, ওই আয়াতটুকু আমার অপরের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কাছে এলাকি করছেন, শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহির মাধ্যমে, ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে, কোরআনের আয়াতগুলো শিক্ষা দিয়েছেন। হাবিব মুস্তাফা সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবিঈনদেরকে তাবিঈনরা শিক্ষা দিয়েছেন, আইয়ুবে মুস্তাহিদের শিক্ষা দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন ওলিয়া, এভাবে আস্তে আস্তে আবার আপনার পর্যন্ত কি এলাকা এসেছে। এই এলাকা হচ্ছে সিনা বসিনা, একজনের সিনা থেকে আরেকজনের সিনার মধ্যে যাবে। তাসাউফের জ্ঞান ওলিয়া শিক্ষা দিয়েছে নজরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নজরের মাধ্যমে। গৌরবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, এর কাছে একজন লোক আসতেন রাত্রে বেলা, গভীর রাত্র। গৌরবীর আব্দুল কাদের জিলানী তিনি হচ্ছেন কুতুবুর রব্বানী। বলেন না সুবহানাল্লাহ। গাউসুল আব্দুল কাদের জিলানী তিনি হচ্ছেন কুতুবুর রব্বানী। ওনার কুতুবুর রব্বানী নামটা কেন হলো? তিনি একদিন রাতের বেলা তিনি বিশ্রামরত অবস্থায় তার ঘরের মধ্যে শুয়েছে। কেসো শুরু করতো, তো শো আইসে, শোর আগুনে রাত্রেবেলা যখন ঢুকছে, তো ঢুকার পরে অনেক দূর থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের কাছে কিছু তার বক্তব্য জানাইছে। রাত্রেবেলা অনেক দূর থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের দরবারে, মানে ঘরের মধ্যে কিছু বক্তব্য জানাইছে গভীর রাতে। তারা আস্তে আস্তে রাত্রে একটু রাতটা গভীর হয়ে গেছে, গভীর রাত, কিন্তু গভীর রাত্রে ওরা আসার পূর্বে শুরু ঘরের মধ্যে ঢুকছে, খালে পিছিয়ে আছে। তো হ্যাঁ আইসে আসার পরে ওর কাছে আব্দুল কাদের জিলানী, আপনার কাছে তো অনেক আলেম থাকে, ওলামায়ে খায়, ইমাম সাহেব খায়, আমরা মসজিদে ইমাম সাহেব খায় দিন ভাজি। সুবহানাল্লাহ। দীর্ঘদিন আমরা মসজিদে ইমাম সাহেব আমরা বোঝাবুঝি করতেছি, কোন ইমাম সাহেব পাই না, আমরা কষ্ট করে নামাজ পড়ি, নামাজ পড়াই। এবং আপনি যদি একটা ইমাম সাহেব দিতেন
তাহলে আমরা মসজিদে নামাজ পড়াই কি হইতো সহজ হইতো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পারে তোমরা আইছো আমার কাছে ইমাম সাহেব বা ঠিক আছে আমার কাছে ইমাম সাহেব আছে না দিবানি খালি দিবানি ওয়া হুজুর আপনি দিলে অবশ্যই নিয়া ভাই ইমাম সাহেব খালি দিতে পারো আল্লাহ সুবহানাল্লাহ কি বানানো সো একবার আকারাসো সারা জীবন শুনি করতে এমন শুনি যে তাই কোরআন শরীফের আগেও নাই পিছেও নাই নামাজের আগেও নাই পিছেও নাই তে আরবি কোন সারাটা পাতার ভিতরে কি নাই এমন কয়েক বছর বাইরে তাহলে কারে কি আমি কারে কিছু কিছু এবারে জানি না এটা এক বার হইছে বারবার বলছে এটা আপনার ইমাম সাহেব এর কি না ইয়াকা আয়া ওদিকে বড় নামাজ জানাতে পারে এই ভাবে তোমরা কি বুঝলেন ও আব্দুল কাদের জিলানী আমি কি করে দিই আমি কিছু জানি না আমি বললাম শুনো আমি কি আমি আমার কথা বলতেছিলাম ইমাম সাহেব বড় আমি তো ইমাম সাহেব না আমি বললাম শোন আপনার বড় শুনি কথা বলছি মানুষের আওয়াজ শুনে কারে করে দিতে লাগছে আমি তো আসলে বলাই আমি তো দেখেন কেমনে আমি দেখছি কেমন এটা জানার দরকার নাই তুই ইমামতি না আচ্ছা করে পারি না তো আর কষ্টি এই কথা আমার কাছে বসে তার কাছে পড়ছা ওই বলে যাই তুই যা যায় এখন নামাজ পড়া যায় অসুবিধা নাই বা আমি কি ঘটনা করে না এটা আমি জানি না কেমনে কর তখন আল্লাহ ওই আব্দুল কাদের জিলানী কাদিয়া তরিকার যিনি প্রতিষ্ঠাতা তিনি সৌদের একটা নজর দিচ্ছে সৌদে কি দিচ্ছে তো অনেক সময় দেখবেন সমাজে অনেক মহিলারা আছে একটা গাভী আছে এটা দুধ বেশি দেয় 8 কেজি 10 কেজি 12 কেজি দুধ দেয় যত যে কোমরের গাভীটা দুধ দেয় সাইজে শেষ এর থেকে আর দুধ সম্ভব হতো না অত কেটে রাখতে অত বাঁকাইতে যাবো না কোনো রকম সমস্যা হবে এরকম নজর এটা কি এই নজরের মধ্যে ভালো নজর আছে কোন নজর মানুষের নজর লাগে মানুষের বাচ্চা একটা অনেক ফুটফুটে সুন্দর তার নিয়ে বেড়াতে গেছে 5-7 জন মহিলারা কোন রয়েছে একজনের নজর লাগছে অমুকের হুজুর করে এই বেড়াই আসছে বলতে যে এই নজরটি যাচ্ছে এটা ভালো আর হয় না এটা একটা দৃষ্টি নজর এই নজর যদি লাগে কোন নজর এই নজর লাগলে এটাও শরীরে লাগে মানুষের আবার সুনজর এটাও মানুষের ওইটাও যায় সুনজর সারা জীবন নামাজ পড়ছে না রোজা রাখছে না কিন্তু কোন এক ফিরের কাছে গেছে বই গেছে এরপরে নামাজ ছাড়ে না সারা জীবন দাঁড়িয়ে থাকছে কিন্তু একজন কোন এক ফিরের কাছে ওই কাছে মক্কা নেওয়ার ওই কাছে বাদ দিছে এও মুখে দাঁড়িয়ে দেখছে এরকম হয় না হয় আল্লাহর ওইতে নজর আছে তো আলোচনাটা কেন করতেছিলাম এই আয়াত সম্পর্কে তার ভিতরে কোনো এলাম নাই কালাম নাই কিছু নাই নজর দিছে আসামের নজর সে কি হয়ে গেছে এখন তার ভিতরে কি হয়ে গেছে অটোমেটিক কি হয়ে গেছে এই এলপিডির শিক্ষা অর্জন হয়ে গেছে দিয়া ফজরের দান পাইছে যে আমরা তো শুরু করে নামাজের সব নিয়মকানুন অনুযায়ী কি নামাজ পড়ে ইমামতি করে এ আল্লাহ ওলি হয়ে গেছে কে ওসু সোয়ালে কি করছে আরেকটা করতে পারবে না আল্লাহ ওলি বানাই দিয়েছে কে গাউসবা আব্দুল কাদের জিলানী এই জন্য তাকে বলা হয় কুতুবুর রব্বানী যে সুরেও কি করতে পারে কুতুব বানাইতে পারে মসজিদে ইমাম বানাই দিতে পারে ওই এলাকার হুজুর হয়ে গেছে ওই ব্যক্তি এরপরে তার কোনো হুজুরি করছে না এরপরে তার কোনো খারাপ কাজে সে লিপ্ত হয় নাই তো আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহর কাছে এই কোরআন পাঠাইছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ নবীকে সর্বপ্রথম যখন কোরআন নাযিল হয় হেরা পর্বতের কোরআন আল্লাহ নবীকে এসে বললেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীকে ইকরা আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আপনি আপনার প্রভুর নামে আপনি কি করেন পড়েন আল্লাহর নবী উত্তর বলেন কি হে জিবরাইল আমি তো পাঠক নই আমি তো পড়তে জানি না এই কথা যখন বলছে জিবরাইল আল্লাহর কাছ থেকে আল্লাহ আমাদের হাবিব তো পড়তে জানেন না কার কাছে পাঠাইছেন সুবহানাল্লাহ বলনা আপনি বলবেন যাই কোইটা পড়তো আল্লাহর নামে এর হেদায়েত পড়তো জানে না কত কাজ হলো সংবাদ পৌঁছে দেওয়া কি করে না করে আমার দায়িত্ব তুই যা ভাইয়া তুই পড়তো অনুমতি দিচ্ছা
তুই যাইয়া নবীর লোকে কোলাকুলি কর, সুবহানাল্লাহ বলতে না। আমরা যে একজন আরেকজনের লোকে কোলাকুলি করি, এটা হলো জিবরাইল আমিন ফেরেশতার সুন্নাত, নবীরও সুন্নাত। নবীর সাথে জিবরাইল কোলাকুলি করছে, মুআনাকা করছে, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে হাবিবের কাছে যাও, যাইয়া হাবিবকে তুমি বইনা করার জন্য তুমি হাবিবের সাথে মুআনাকা করো, কোলাকুলি করো। হাবিবের সাথে যখন কোলাকুলি করো, সিনা বিসমিল্লাহ যখন লাগাইলো, লাগানোর পরে যখন কোলাকুলি ছাড়ছে, আল্লাহর হাবিব বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন সুবহানাল্লাহ। ও আমি একদিন আগে আপনি বললেন আপনি বলতে জানেন না, একদিন পরে আমার এই আয়াত কেটে পড়লেন। এই আয়াতটা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিবকে আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে সীমান্ত থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে, জান্নাত জাহান্নাম যা কিছু আছে, আমি আল্লাহর সৃষ্টি জগতের সকল কিছু স্রষ্টা আমি আল্লাহ, আর সব কিছু আমি আল্লাহ হাবিবকে শিক্ষা দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। হাবিবকে শিক্ষা দিয়েছেন। তো এই হাবিব, এই কোরআন হাবিবের উপর নাযিল হয়েছে। এই কোরআন অনুযায়ী যদি আমরা আপনার জীবনটাকে পরিচালনা করি, তাহলে আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব হবে। হাদিসে মুবারক অনুযায়ী যদি আমরা আপনার জীবনটাকে পরিচালনা করি, আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব হবে। রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী যদি জীবনটাকে পরিচালনা করি, আমার আপনার জান্নাতে যাওয়া সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা যেহেতু ফরজ, আগে ইলম শিখব, তারপরে আমল করব। আগে ইলম শিখব, তারপরে আমল করব। নামাজ কিভাবে পড়তে হয় আগে শিখব, তারপরে নামাজ পড়ব। রোজা কিভাবে রাখতে হয় আগে রাখবো, তারপরে করব। অর্থাৎ আগে আমল না, আগে ইলম। আগে ইলম শিক্ষা করতে হবে, তারপরে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহ আমিন। যারা সুন্নাত পড়ে চাইবেন কামাল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।